ছাত্রছাত্রী তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য ত্রিভুজের উপরে একটা টপিকস অর্থাৎ একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো ত্রিভুজ কয় প্রকার ও কি কি। সঙ্গে এও জানবো প্রতিটা ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করে, প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে এবং সেটা প্রমাণ কিভাবে করতে হয়। এটা বেসিক্যালি আমি ক্লাস 9 এর যে 15 নম্বর অধ্যায় আছে ত্রিভুজের পরিসীমা, ওই অধ্যায় থেকে আমি করাচ্ছি। সঙ্গে সঙ্গে 9 এর জন্য তো ইম্পর্টেন্ট সমস্ত ক্লাস 7, 8, 9, 10, 11, 12 যে কোনো বিষয়ের জন্য এবং চাকরি পরীক্ষার্থী, যদি আপনি চাকরি পরীক্ষার্থী হন তবেও আপনার জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এইখান থেকে বিভিন্ন পরীক্ষায় ট্রিকি প্রশ্ন দিয়ে থাকে এবং এই চ্যাপ্টারটি অর্থাৎ এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, আই এম শিওর আপনার ত্রিভুজ সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না এবং সমস্ত ত্রিভুজের সূত্রগুলো আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। এই দেখুন, সর্বপ্রথমে আমি চারটে ছবি এঁকেছি, দেখতে পাচ্ছেন। প্রথম ছবিটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ, দ্বিতীয়টার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ, তৃতীয়টার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং চতুর্থটার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ বেসিক্যালি চার প্রকারের। ত্রিভুজ বেসিক্যালি চার প্রকারের। কি? এক নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ, দুই নম্বরে হচ্ছে সমবাহু ত্রিভুজ, তিন নম্বরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং চার নম্বরে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এবার আমরা বুঝবো এটাকে সমকোণী ত্রিভুজ বলে কেন। যখন কোনো ত্রিভুজের দুটি বাহু যোগ হয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তখন সেই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এবার চলে আসি সমবাহু ত্রিভুজ। সমবাহু, সম কথার অর্থ হচ্ছে সমান, বাহু কথার অর্থ হচ্ছে বাহু বান। তাহলে যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই যে সমবাহু ত্রিভুজ আছে, এর যদি আমি এটাকে এ ধরি তাহলে এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে। বা আমি যদি এটাকে 5 ধরি, এটাকে 5 একক ধরি, এটাও 5 একক হবে, এটাও 5 একক হবে। অর্থাৎ যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকেই বলা হয় সমবাহু ত্রিভুজ। এরপরে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহুর মান সমান এবং অন্য বাহু অর্থাৎ তৃতীয় বাহুটার মান কম বা বেশি হতে পারে ওই দুটি বাহুর তুলনায়, সেই ত্রিভুজকেই বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি এর অর্থ হচ্ছে দুটি বাহু সমান, সেই ত্রিভুজকেই আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে 4 নম্বরে আছে বিষমবাহু ত্রিভুজ, যার অর্থ হচ্ছে যে ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে না, অর্থাৎ বিষম অর্থাৎ কম বেশি হবে। কোনোটা, এটা যদি 4 হয়, সাপোজ কল্পনা করলাম বা ধরলাম এটা 4 একক, তাহলে এটা 8 একক হয়ে যেতে পারে, এটা 9 একক হয়ে যেতে পারে বা অন্য কোনো মানও হয়ে যেতে পারে। তখন সেই ত্রিভুজকেই বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। এই হলো ত্রিভুজের প্রকারভেদ এবং ত্রিভুজ কি বিষয় সম্পর্কে আমি আলোচনা করলাম। এবার দেখবো ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করে, তারপরে আমরা চলে আসবো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে, তাই না? তার আগে আমি এক এক করে বুঝাবো, তার জন্য বাদ বাকি ছবিগুলো মিটিয়ে দিচ্ছি, শুধুমাত্র সমকোণী ত্রিভুজটা রাখছি। চলো তাহলে দেখো। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার অর্থ যার অর্থ যার অর্থ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর মিলে, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর মিলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেই ত্রিভুজকেই আমরা বলবো সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে ধরো সাপোজ আমি মনে করলাম, ধরো প্রমাণ করছি আমি, ধরো মনে করলাম এটা একটা চতুর্ভুজ, বর্গক্ষেত্র হতে পারে বা আয়তক্ষেত্র হতে পারে। দেখতে পাচ্ছ এই চতুর্ভুজ বা বর্গক্ষেত্রের প্রতিটা কোণই সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটার ক্ষেত্রফলটা কত আসবে? এ ইন্টু বি বর্গ একক। আসবে কি আসবে না বলো? বর্গ একক আসবে। তাহলে আমি যদি একটি বাহুকে এ ধরি এবং বিপরীত বাহুটাকে বা অন্য বাহুটাকে বি ধরি, তাহলে এই যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল আসবে এ ইন্টু বি বর্গ একক। তাহলে আমি এই সমগ্র জায়গাটার ক্ষেত্রফল পেলাম এ ইন্টু বি। তাহলে আমি যদি শুধুমাত্র এইটুকুটার মান বের করতে যাই, এইটুকুটার মান, তাহলে কত আসবে বলো? কারণ যদি ধরো সাপোজ
তোমার বাবার কাছে 200 টাকা আছে, তোমরা দুই ভাই, তোমাদের দুই ভাইকে সমান ভাগে ভাগ করে দেয় 200 টাকা তোমার বাবার পকেট থেকে, তাহলে তুমি কত টাকা পাবা? কি করে পাবা? 200 ভাগ দুই ভাই, তার জন্য 2 দিয়ে ভাগ করব। 200 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 100। এইরকমই এ ইন্টু বি কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে কত আসবে বলো? যদি আমি সামনে যদি 2টাকে নিয়ে নিই, তাহলে আমি লিখতে পারি, নিচে লিখছি, তাহলে এ ইন্টু বি ছিল, এ ইন্টু বি ছিল, এটাকে 2 ভাগ করবো, তাই না? তাহলে আমি দেখো সামনে এগুলো সমস্ত কি, ওপরেরটা গুণ আছে আর নিচে ভাগ 2 হবে, তাহলে হাফ, 2টাকে নিচে নিয়ে নিলাম এরকম ভাবে, আর এ ইন্টু বি বর্গ একক। তাহলে এই যে মান, অর্থাৎ এটাকে 2 ভাগে যখন ভাগ করব, তখন এটার মান কত পাবো? হাফ এ বি বর্গ একক, বর্গ একক। আর এটার মান কত পাবো? হাফ এ বি বর্গ একক। দেখো তো, এই যে পোর্শনটা, এই যে ভাগটা, সেটা সমকোণী ত্রিভুজ কিনা, এটার সঙ্গে এটা মিলছে কি মিলছে না? মিলে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই যে সমকোণী ত্রিভুজ পেলাম, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমি কি লিখতে পারি? ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি এই বাহুটার মান, প্রথমে কত? হাফ, এই দেখো হাফ, এই বাহুটার মান, তাহলে এটা ধরো সাপোজ যদি এ ধরে নিই, তাহলে ইনটু এ, এটা যদি বি ধরে নিই, তাহলে ইনটু বি বর্গ একক, তাই না? বি বর্গ একক। এবার তোমাদের একটা অঙ্ক দিয়ে বোঝাই, চলো এবার অঙ্ক দিয়ে বোঝাই। তাহলে আমি সূত্র কি পেলাম বলো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেলাম হাফ ইনটু এ ইনটু বি বর্গ একক, বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক। তাহলে ধরো আমার কাছে এইরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, আছে, যার এই বাহুটার মান হচ্ছে, ধরে নিলাম 3, এই বাহুটার মান 4, কত ধরলাম? এই বাহুটার মান 3, এই বাহুটার মান 4। তাহলে বলো তো, এই যে সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু এ ইনটু বি বর্গ একক, এটাই তো, এটাই বর্গ একক। তাহলে আমরা কি জানি বলো? হাফ তো কি চলে আসবে সূত্রের জন্য, আর এর মান কত বলো? এ সমান সমান 3, তাহলে এখানে কত বসাবো? 3। বি সমান সমান কত বলো? 4, তাহলে এখানে কি বর্গ একক। এবার দেখো এটা দিয়ে এটা কেটে যাচ্ছে, তাহলে কত? 2 দুগুণে 4, তাহলে উপরে কত পাচ্ছি দেখো? 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে আমি এই যে সমকোণী ত্রিভুজটা এঁকেছি, এর ক্ষেত্রফল কত এলো? 6 বর্গ একক। বুঝেছো তোমরা? তাহলে আমরা মনে রাখবো, ক্ষেত্রফলে সবসময় বর্গ একক কথাটা থাকবে, অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো ব্যবহার হয়, দুটো বাহু, তার জন্য এখানে দুটো এককের জন্য বর্গ একক আসবে। বর্গ মানে হচ্ছে 2। এখানে যদি বর্গ একক, এর অর্থ হচ্ছে তোমার কাছে যদি মিটারে থাকে বাহু দুটো, তখন হবে বর্গ মিটার। যদি তোমার কাছে সেন্টিমিটারে থাকে, তখন হবে বর্গ সেন্টিমিটার। তোমার কাছে যদি কোনো হেক্টোমিটার, ডেসিমিটার, মিটার, মিলিমিটার, যেই বাহুগুলোই থাকে, যেই মানেই থাক না কেন বাহুগুলো, তখন সেই বর্গ একক হবে। এই হচ্ছে বেসিক্যালি নিয়ম। তাহলে আমরা প্রথম পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু এ ইনটু বি বর্গ একক, এবং এ এবং বি সেটা কি তোমরা বুঝে গেছো। এবার আমরা দেখবো সমকোণী ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করে। পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে এই যে 3টি বাহু আছে, এই 3টি বাহুর বেসিক্যালি যোগফল, এই বেসিক্যালি যোগফল। ধরো সাপোজ এই বাহুটাকে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে আমি এবার ছিটিয়ে দিচ্ছি, এভাবে এখান থেকে কেটে দিলাম ত্রিভুজটাকে, এরকম এখান থেকে কেটে দিলাম। তাহলে এখান থেকে যদি আমি ত্রিভুজটাকে কেটে দিই, তাহলে দেখো তো আমার কাছে কিরকম কিরকম ত্রিভুজ আসবে। দেখো ভালো করে ভাবো, ভালো করে ভাবো, ভালো করে ভাবো। ধরো এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আমি এখান থেকে কাঁচি দিয়ে কাচ 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 করে কেটে দিলাম, তাহলে কি হবে দেখো তো? এই ত্রিভুজটা কি হবে? আলাদা হয়ে যাবে না? আলাদা হয়ে যাবে না? তাহলে কিরকম হয়ে যাবে বলো? এরকম, এরকম, এবং দেখা যাচ্ছে এটা কি, এই বাহুটা কেটে এরকম হয়ে গেল, তাই না? এই যে বাহুটা ছিল সেটা কেটে এদিকে চলে গেল। তাহলে এখানে দেখো, তাহলে আমি যদি মনে করি এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 6, আমি মনে করলাম তর্কের খাতিরে। তাহলে আমার পরিসীমাটা কথা হবে বলো তো? জাস্ট পরিসীমার সূত্র হচ্ছে, যে কোনো ত্রিভুজের সমকোণী বা যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে, পরিসীমার সূত্র হচ্ছে 3টে বাহুর যোগফল। মানে কত বলো? তাহলে হবে 4 যোগ 5 যোগ 6 একক। এখানে কিন্তু বর্গ বা কিউব বা ঘন আসবে না, এখানে যেইগুলো থাকবে বেসিক্যালি সেই একক বসে যাবে, কাজ শেষ। তাহলে যোগ করো, 4 আর 5 কত? 9, 9 আর 6 কত? 15, তাহলে কত পেলাম? 15 একক।
তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমাটা কি পেলাম? ত্রিভুজ। তাহলে কি করবো, আমি এখানে ইঞ্চিতে বসালাম, এখানে মাপলাম, এই পর্যন্ত দিলাম, কত পেলাম? 4। খাতা লিখো 4। এই পর্যন্ত গেলাম, কত হলো? 5। লিখো 5। এইখান থেকে আবার ইঞ্চি টেপে মাপলাম, কত? 6। তাহলে এই যে তিনটি বাহুকে যোগ করলাম, যেটা মান পেলাম সেটাই হয়ে গেল পরিসীমা। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমার মান চলে এলো এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের মান চলে এলো। এবার আমি দেখবো সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণ যে আছে তার ত্রিভুজের ক্ষেত্রফলের পরিসীমার সূত্রটা কি। তাহলে পরিসীমার সূত্র মানে হচ্ছে, দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এই বাহুটার মান কত জানতে হবে। ওই বাহুটার মান যদি আমি জানতে পারি তাহলে আমি কি করতে পারবো? পরিসীমা বের করতে পারবো, তাই না? সূত্রটা হচ্ছে বেসিক্যালি এরকম। এই দেখো, এটা সমকোণী ত্রিভুজ, তো তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা কি? অতিভুজ। আর আমরা কি জানি? অতিভুজ সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কি স্কয়ার? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি সমকোণী ত্রিভুজের পরিসীমা সূত্র কি? এ প্লাস বি প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজের পরিসীমার সূত্র। চলো এবার চলে আসি পরবর্তী অধ্যায়ে অর্থাৎ পরবর্তী টপিক। সমকোণী ত্রিভুজ আমার শেষ। এবার আমি দেখবো, তাহলে তুমি এটা লিখে নাও, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমকোণী ত্রিভুজের অতিভুজ কিভাবে বের করে সেটাও দিয়ে দিলাম। অতিভুজ বা এটাকে বলা হয় কর্ণ, কর্ণটাও পেয়ে গেলাম। এবার যেটা বলা এটা হচ্ছে পরিসীমার সূত্র। তিনটে সূত্র পেয়ে গেলাম। এবার আমরা দেখবো সমবাহু ত্রিভুজের কিভাবে প্রমাণ করে। বেসিক্যালি সমবাহু ত্রিভুজ কেমন দেখতে হবে? সমবাহু মানে হচ্ছে এই রকম, তাই না? যার তিনটি বাহুই সমান, যার তিনটি বাহুই সমান, এটাই তো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যার তিনটি বাহু সমান, অর্থাৎ এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে। যার তিনটি বাহু সমান তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা পরিসীমা দেখে নেব। পরিসীমার সূত্র কি আসবে? পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র কি আসবে বলো? কি বললাম? এখান থেকে যদি কেটে দিই তাহলে কি হবে? এটা মাপবো, তারপরে এটা মাপবো, তারপরে এখান থেকে ইঞ্চি টেপে এটা মেপে নেবো, তাহলে হয়ে গেল। তাহলে এটার মান যদি আমি এ ধরে নিই, নিচেরটাও এ এবং এটাও এ, এটাও এ, কি আসবে? একক কি আসবে, তাই না? একক এলো। তাহলে তিনটে একে যোগ করলে কি হবে? 3a একক। তাহলে আমি পেলাম যে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি পেলাম? 3a একক। এভাবে হয়ে গেল সূত্র। এবার আমি দেখবো সমকোণী সমকোণী ত্রিভুজের যে মান আছে অর্থাৎ যে পরিসীমা ক্ষেত্রফল আছে সেটা কিভাবে বের করতে হয়। তাহলে আমি এই যে সমবাহু ত্রিভুজ আছে, তাহলে আমি ধরে নিলাম এটা একটা, আবার আঁকছি, এটা হচ্ছে একটা কি? সমবাহু ত্রিভুজ। তাহলে এটা এ, এটা বি, সরি এটাও এ, এটাও এ, তাই না? এটা হচ্ছে এর উচ্চতা, এটা হচ্ছে এর উচ্চতা। তাহলে একটু আগেই আমরা দেখো একটা সূত্র বের করেছি, কি হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা, এটা যদি আমি ধরে নিই এ, এটাও ধরে নিই এ এবং এটাকেও ধরে নিই এ, তাহলে আমি যদি এটাকে ধরি এ, এটাকে ধরি বি, এটাকে ধরলাম সি এবং এই জায়গাটাকে ধরলাম ডি, ডি ধরলাম, তাহলে আমি লিখতে পারি এবার এই দেখো এটা কি? এটা তো একটা সমকোণী ত্রিভুজ। এই জায়গাটা কি সমকোণী ত্রিভুজ? কি সমকোণী ত্রিভুজ না বলো? সমকোণী ত্রিভুজ। তাহলে এই পার্টটা কি একটা সমকোণী ত্রিভুজ? কারণ এখানে কত ডিগ্রি উৎপন্ন হচ্ছে? 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে, হচ্ছে তো? তাহলে এই পার্টটাকে এবার ভুলে যাও, এই পার্টটাকে নিয়ে আমরা অঙ্কটা করছি। তাহলে আমি লিখতে পারি কি? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা একটু আগে বের করলাম কি এবি সমান সমান আমরা লিখতে পারি স্কয়ার, এবি সমান সমান লিখতে পারি আমরা এডি স্কয়ার প্লাস এই টোটাল বাহুটার মান কত? বিসি। তাহলে এইটা যদি টোটালটা বিসি হয় তাহলে এটা কত হবে? বিডি বাই 2। কি হবে? বিডি, অর্থাৎ এই মানটার জায়গাটা কি হবে? বিসি বাই 2 তার স্কয়ার। ভালো করে বুঝো, এই টোটালটার মান কত? বিসি। তাহলে এই জায়গাটার মান কত? 2 দিয়ে ভাগ করলেই হয়ে গেল। তাহলে এই জায়গাটার মান কত পেলাম? বিসি বাই 2 তার স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি
এবি স্কয়ার সমান সমান এডি স্কয়ার। তাহলে তুমি এখানে দেখো এই যে বিসি আছে, বিসির মান আর এবির মান, অর্থাৎ এই যে বিসি আর এই এডি এর মান কি কম বেশি না একই? অবশ্যই একই। তাহলে আমি যেখানে বিসি আছে সেখানে কি এডি লিখতে পারি, সরি এবি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাহলে আমি লিখতে পারলাম বিসি জায়গায় আমরা কি লিখতে পারি, এ এবি, কি লিখতে পারি, এবি বাই টু তার স্কয়ার। কারণ আমরা জানি এবির মানও যা, বিসির মানও তা, এবং সি এর মানও তা। তাহলে যেখানে বিসি লেখা আছে সেখানে আমরা কি এবি লিখতেই পারি, এখানে কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো এডিটাকে যদি আমি নিয়ে আসি এ ডি স্কয়ার, তাহলে এডি স্কয়ারটাকে রেখে দিলাম। তাহলে এটা যদি নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বাই 4। দেখো লিখতে পারি কি পারি না? কি করলাম, পক্ষান্তর করলাম, জাস্ট পক্ষান্তর করলাম। তাহলে আমি এডি স্কয়ার সমান সমান কি লিখতে পারি, দেখো লসাগু কত আসবে 4, লসাগু কত আসবে 4। তাহলে 4 এর সঙ্গে যদি এবি গুণ করি তাহলে কত হবে বলো, 4 এবি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। তাহলে এখান থেকে আবার লিখতে পারি এডি স্কয়ার সমান সমান 4টা এবি স্কয়ার আছে, তার থেকে একটা এবি স্কয়ার, তাহলে কত আসবে 3টে এ বি স্কয়ার বাই 4। তাহলে এরকম যদি হয় তাহলে আমি লিখতে পারি এডি সমান সমান রুট ওভার 3ab স্কয়ার বাই 4 লিখতে পারি কেন? এখান থেকে যদি রুট ওভার অর্থাৎ স্কয়ারটা সরাই তাহলে ওদিকটা কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যেটা কি আমরা জানি এবার রুট ওভারের ভিতরে যেটা ডবল ডবল থাকে সেটা বেরোয়, তাই না? তাহলে এখানে কি আছে, ডবল কত আছে দেখো 3, 3 তো বেরোচ্ছে না, তাহলে ওটা কি রুট 3 রেখে দিলাম। এবি স্কয়ারের জন্য কত পেয়ে গেলাম, এবি পেয়ে গেলাম। আর নিচে আমরা জানি কি 4 আছে, 4 কে ডবল করতে কত 2 2 ডবল হয়ে যায়, তাহলে কত এলো 2 এলো। তাহলে এডি, তাহলে এডিটাকে যদি আমরা এইচ ধরে নিই তাহলে আমরা লিখতে পারি এডি সমান এইচ সমান সমান রুট 3 বাই 2, আর এবি সমান সমান কত আছে ধরো এ। তাহলে আমি এখান থেকে এইচ এর মানটা পেয়ে গেলাম রুট 3 বাই 2 ইন্টু এ, রুট 3 বাই 2 ইন্টু এ একক, তাই না? এরকম হয়ে গেল একক। তাহলে আমি যদি উচ্চতার মান পেয়ে গেলাম রুট 3 বাই 2 এ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব সমকোণী সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র একটু আগে বের করেছি, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা লিখতে পারি এ ইন্টু এইচ বর্গ একক। তাহলে এখান থেকে কি আসছে দেখো হাফ চলে আসছে, এটা কি আগের সূত্র থেকে প্রমাণ করেছি। হাফ এ এইচ কি আসছে, কিভাবে আসছে, তাহলে এ সমান সমান এ, আর এইচ এর মান কত পেলাম রুট 3 বাই 2 ইন্টু এ বর্গ একক। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, দেখো কিচ্ছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে কত হচ্ছে রুট 3 এ স্কয়ার বাই 4 বর্গ একক। এই হয়ে গেল সমকোণী, অর্থাৎ সরাসরি সমকোণী না, এটা সমবাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এ হয়ে গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা সুন্দর করে টুকে নেবা পরিসীমা, ক্ষেত্রফল এবং উচ্চতা, খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তোমরা টুকে নাও। আসছি খুব তাড়াতাড়ি। চলো এবার এটা হয়ে গেল। এবার আমরা দেখবো সমবাহু ত্রিভুজের পর কি ছিল, সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তো মনে পড়ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ দেখো, এবার সমদ্বিবাহু ত্রিভুজ দেখবো। সমদ্বিবাহু ত্রিভুজ কেমন, যেই ত্রিভুজের দুটি বাহু পরস্পরের সমান সেটাকে বলবো আমরা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটাকে যদি আমি এ ধরি এটাও এ হবে, এবং নিচের মানটার মান আমরা জানি না, নিচের মান আমরা জানি না, এরকম ধরে নিলাম। এটা কি এইচ, এটা এ, এটা বি, এটা সি, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এটা কি এলাম কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি সূত্র প্রথমে আমরা তো জানি, চলো আমরা এটাকে ধরে নিলাম, এই যে নিচের বাহুটাকে ধরে নিলাম বি।
তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি হবে বলো? পরিসীমা সহজ, কি হবে? 2a প্লাস বি একক। এ হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র। এ হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র। এবার দেখবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা কিভাবে প্রমাণ করব এবং উচ্চতার সঙ্গে সঙ্গে আমরা ওর যে ক্ষেত্রফলটা কিভাবে আসবে সেটা বের করবো। চলো তাহলে আমরা ধরে নিই, এটা হচ্ছে ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে এ বি সি এবং ডি। এ হয়ে গেল ত্রিভুজ, এ হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? আবার যদি কল্পনা করি এটা আর এর সঙ্গে এটা, তাহলে এটা কি হচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজ আর সমান সমান আমরা কি লিখতে পারি? এডি স্কয়ার, মানে অতিভুজ সমান সমান আমরা কি লিখতে পারি? এবি স্কয়ার সমান সমান অতিভুজ মানে কত? এবি। এবি স্কয়ার সমান সমান কি লিখতে পারি? এডি স্কয়ার প্লাস বিসি বাই 2 তার স্কয়ার। অর্থাৎ এই যে বাহুটা টোটালটা কত? বিসি। বিসি কে 2 দিয়ে ভাগ করলে কত? এইটুকুটা পাবো। তাহলে এইটুকুটার মান কত? বিডিও যা, বিসি বাই 2 একই ব্যাপার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি স্কয়ার সমান সমান, তাহলে বিসি যে মান আর এবির যে মান সেটা কি সম্পূর্ণ আলাদা, তাই না? তাহলে এখান থেকে আমি যদি পক্ষান্তর করে নিই তাহলে লিখতে পারি এডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মাইনাস বিসি বাই 2 তার স্কয়ার। এটা লিখতে পারি। এডি সমান রেখে দিলাম, এখানে এডিটা রেখে দিলাম, এবি স্কয়ার তো আছে, বিসি বাই 2 টাকে নিয়ে এলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এডি সমান সমান এটা কত? আমি উচ্চতা ধরে নিলাম। তাহলে এটা কত? এইচ সমান সমান, এইচ সমান সমান বি এবি মানে কত? এবি মানে হচ্ছে এ, তাহলে এ স্কয়ার মাইনাস বিসি, বিসি মানে কত? বি বাই 2 তার স্কয়ার। তাহলে এইচ সমান সমান কি লিখতে পারি? রুট ওভার এ স্কয়ার মাইনাস বি বাই 2 তার স্কয়ার। দেখো এইচ এর মান পেয়ে গেছি আমরা। এইচ এর মান আমরা পেয়ে গেছি কি? রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। বা এটাকে এরকম ভাবে আরেকটু বড় করে লিখতে পারি, রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। কেউ যদি এরকম লিখো তাও লিখতে পারো। তাহলে আমি উচ্চতার মানটা পেয়ে গেলাম, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার মান পেয়ে গেলাম। এবার আমরা কি বের করব? ক্ষেত্রফল, তাই না? চলো ক্ষেত্রফল বের করি। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু দৈর্ঘ্য ইনটু উচ্চতা বা এ ইনটু উচ্চতা বা এইচ বর্গ একক। এটাই তো, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের। তাহলে সবার, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? হাফ লিখে ফেললাম। এ সমান সমান কত বলো? এ সমান সমান এ, এই সমান সমান কত? রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4, রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 বর্গ একক, বর্গ একক। এটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে তাহলে কি পেলাম? উচ্চতার সূত্র পেয়ে গেলাম। এটা কি পেয়ে গেলাম? ক্ষেত্রফলের সূত্র, এটা পরিসীমার সূত্র। তোমরা ঢুকে নাও। এবার আমরা আজকে তোমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো অধ্যায় নিয়ে।